দেখুন বন্ধুরা, লাল না আর এই দেখো লালের আভা, দেখো লালের আভা, বুঝতে পারছিস? এটা হচ্ছে মোর ব্লাড। এটা কি প্রজাতি? গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্ডো চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজ চলে এসেছি মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত নার্সারি, বেঙ্গল নার্সারিতে। থাম্বনেল আর টাইটেল তো দেখে গেছেন। তো বন্ধুরা, আজ দেখাবো এই নার্সারি কিছু সাইট্রাসের ভ্যারাইটিস, যেগুলো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সমতল ভূমিতে খুব সুন্দরভাবে রেজাল্ট দিচ্ছে। তো সেই নিয়ে তো কী কী জাতের কমলা মৌসুমি মালটা আমাদের এই সমতল ভূমিতে ভালো হচ্ছে তাই নিয়ে। তো বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলি, এটা কি প্রজাতি এত পরিমাণে ধরেছে? ফ্রান্সি। হ্যাঁ, প্রজাতি বলতে গেলে ঘটনা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে যেটা আগে বলি, এই ধরনের সব গাছই হয়তো ফল আসবে, সেটা কম আর বেশি। আচ্ছা আচ্ছা। আমাদের কিন্তু বুঝতে বুঝতে অনেকটা বুঝতে পারছি ঠিকই, কিন্তু এখনো সব বুঝে উঠতে পারিনি এখনো, কিন্তু তার জন্য কিছুটা সময় লাগবে। আর দেখো, আমার সবচাইতে বড় বিষয় হয়েছে যে এই চাষটা কিন্তু পশ্চিম বাংলার চাষ না। আর পশ্চিম বাংলার চাষ বলতে গেলে দার্জিলিং এর। আচ্ছা, দার্জিলিং এর শিটং ফিটং ওইসব সাইডগুলো যত ইয়ে হয়, এই যে আমাদের এই যে সমতলে বা এই নিচে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অরেঞ্জের কোনো চাষ ছিল না। এই চাষগুলাকে আমরা যে প্রথমে আনছি এবং আমাদেরকে বুঝতে বুঝতে অনেকটা সময় লাগছে। এর খাদ্য, এর প্রক্রিয়া, এই যে সমস্যা, এর রোগ, এর প্রতিকার, এগুলো বুঝতে কিন্তু অনেক সময় লাগছে। আমরা যতই দাবাদাবি করি না কেন, আমরা কিন্তু না, আমি মনে করি যে আমি কিছু জানিনি। আমি যেটুকু জানি সেটুকুর পরিচয় চলছে, এবং দিন দিন যেটা জানছি সেটার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে যে আগামী দিনে এর চাইতে প্রচুর প্রচুর ফলন করা যাবে। কারণ হচ্ছে কি, এইগুলার আরো কিছু বেরিয়ে আসছে। কারণ এরলি প্রচুর কালচারের করার দরকার আছে, যেটা করার চেষ্টা করছি আমি যতটুকু আমি বলছি যে আমি বেশি শিক্ষিত, কিন্তু আমি চেষ্টা করছি যে এটা কালচারে আরো ভালো কিছু। যেমন এটা ফ্রান্সির এই যে ইয়ে দেখছো, এই ধরনের এইগুলা ফল দেখো, আমার এখানে সব থেকে মুশকিল হয়েছে পরিচিতি বেশি হয়ে যাওয়ার ফলে ফল রাখা কিন্তু মুশকিল হয়েছে। কাঁচাতি এই যে এই গাছটাতে প্রচুর ফল ছিল, এই ফল দেখা গেল তার আগে হাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এই যে সব আসছে এবার এসে যেমন আসলে এসে একটা পেড়ি বলছে এটা কি ফল, পাড়ার পরে বলছে এবার কি বলা যাবে, লোভনীয় জিনিস এত সুন্দর কালার, এই যে বিষয়গুলো এই যে লোভনীয়। হ্যাঁ, এইটা হচ্ছে কি তোমার, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে তোমার 700 ভ্যারাইটি। 700 এটা 700, দেখো এটাও 700। আচ্ছা, 700 বিষয়টা একটু বলি, অবশ্যই হয় 700 ফলন ভালো, 700 মিষ্টি ভালো। 700 কিন্তু যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রস কম থাকে। মানে আমি খোলামেলা কিছু কথা বলছি। এইগুলা দেখো, এইগুলো আমাকে আগে অনেক প্রশ্ন করতে পারে, তাহলে আগে তো বলেননি, তাহলে আরে মুশকিল, আগে কিভাবে বলবো? তাই তো, আমি তো সেই জাপানেও যাইনি, তো আমি তো এখানে আমি বললাম অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার মন বলে এটা অ্যাডভান্স ভ্যারাইটি মিষ্টি। এবং আচ্ছা, তারপরে যেমন এই যে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেমন এটা আছে, দেখো এখানে অনেক ফল ছিল, এই যে ফল দেখছো, কয়েকটা ফল আছে। এটা কি অল টাইম? আচ্ছা, এটা অল টাইম। এটা কিন্তু হচ্ছে কি, সবচেয়ে ডেজির মধ্যে যে কয়েকটা ভ্যারাইটি আছে, তার মধ্যে একটা ভালো ডেজি হচ্ছে এটা অল টাইম কমলা। তো এই ডেজিটাকে তো দুবার তো অবশ্যই পাচ্ছি, এই যে দুবারের ফল দেখো। হ্যাঁ, এই তো প্রতিটা জায়গায় ডেজি। এবার এইরকম ধরনের আমি যেমন কিছু কিছু ফলকে বেছে নিচ্ছি। আচ্ছা, মানে হয়তো আগামী দিনে জাতের সংখ্যা কমবে আমার এখানে। হ্যাঁ, এবং ভালো ভালো ভ্যারাইটিস গুলো প্রাধান্য পাবে, ভালো ভ্যারাইটি। কারণ হচ্ছে এইভাবে আমি করতে চাইনি। কিন্নু যেমন আমাদের, কিন্নুটা নিঃসন্দেহে ভালো। কিন্নুতে আমার একসময় ভাইরাল হয়েছে আমি। এখন কিন্নু অনেকে করছে, সে ঠিক আছে, কিন্তু কিন্নু নিঃসন্দেহে প্রচুর ফলন এবং ভালো স্বাদ, এবং কিন্নুর গুরুত্ব আছে। এটা বাণিজ্যিক ভাবে চাষে, বাণিজ্যিক ভাবে কিন্নু তো বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে। তোমার ভিডিওতেই তুমি একটা দেখেছো যে কি অবস্থা। হ্যাঁ, আমাদের এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে কি, তোমার পাও কিন্নু। পাও কিন্নু 1, যেটা পাঞ্জাব হর্টিকালচার, যেটা গভর্নমেন্টের পাঞ্জাব, পাও শব্দের অর্থ হচ্ছে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি। যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি গোটা করে, ওটা বেশিরভাগ ওরা সাপ্লাই দেয় এবং চাষবাস শুরু করছে হরিয়ানা এবং পাঞ্জাব। এগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে, ওদের চাষের জন্য বেশি গুরুত্ব দিচ্ছে। এখন সেখান থেকে আমি পাও কিন্নু অনেকটাই জোগাড় করা হয়েছে এবং ভালো অ্যাকচুয়ালি ম্যাচিওর গাছ হয়েছে। এবার আগামী বছরে হয়তো ফল প্রচুর পাবো এরকম আশা করছি, কারণ প্রচুর গাছ আছে আমার কাছে, বড় গাছ, রেডি গাছ আছে প্রচুর। এই হচ্ছে ডেগোপনের এবার সুবিধা অসুবিধার দুটো দিকটা বলি। এইগুলো আগে মানে সব তো শুধু দেখানো হয়, কিন্তু এটা বলা হয় না। কিন্তু এই ডেকোপনটা হয়েছে এখন খুব টেস্টি না, অনেক সময়তে রস থাকছে না।
অনেক গাছে অনেক সময় রস থাকছে না, আচ্ছা, রস কম হচ্ছে, রস থাকে না বললে বলবো কম। হ্যাঁ। কিন্তু সব থেকে মজার ব্যাপার, আমরা যখন গরমের সিজন অফ সিজনে যে ডেকোবনটা হয়েছিল, দুর্ধর্ষ স্বাদ এবং রস থাকে। অর্থাৎ মজার ব্যাপার, যেটা একদম পুরো গরমের টাইমে ফাল্গুন চৈত মাসে যে টাইমটা পেলাম, আচ্ছা, সেটার দারুণ স্বাদ, সেখানে কোনো টক নাই, হ্যাঁ। রস ভালো। এটা গোবরের একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু যেটা season-এ জানা খারাপ ছিল না। হচ্ছে, season-এ ওটা একটু কিন্তু জানা ছিল না, এটা আমরা জানতাম যে এটা এরকম হয়, এটা পেয়েছিলাম, কিন্তু ওটা জানলাম নতুন এই বছর, গত বছরে এইরকম ধরনের অনেকগুলাই হচ্ছে। এইভাবে আমরা নিচ্ছি ফল, যেমন হচ্ছে ফ্রিমন্ট। এইটা কি ফ্রিমন্টটা, এটা কি অ্যাকচুয়ালি অরেঞ্জ না মাল্টা? আচ্ছা, এটা অরেঞ্জ হচ্ছে, এটা ওয়াশিংটন নেভাল। এত বড় size? নেভাল শব্দের অর্থ বাংলাদেশের নাভি। হ্যাঁ, এত বড় আছে, এ বড় মানে এই তো 500 ওজন হয়ে যাবে একটা। এবং এটাও অনেক হয়, এটাও আবার দুবার হয়, বছরের পর দুবার হয়, এর ব্যতিক্রমে দুবার হয়, কিন্তু এটা দুবারই আসে ফল। এগুলো তো ছাদ বাগানের জন্য পারফেক্ট। এটাও কিন্তু রস আছে, খারাপ না, এবং টেস্ট মোটামুটি ভালো। আমাদের এখানে অ্যাকচুয়ালি কি তো সবগুলো তো আর একই টেস্টের হেলতে একই নাম হতো, তাই তো, আর একটাই গাছ লাগাতো, একা কোনোটা টক মিষ্টি, কোনোটা পুরো মিষ্টি, এইরকম বিভিন্ন ধরনের একটা সেন্ট থাকে, ফ্লেভার আলাদা আলাদা থাকে। এইটা হচ্ছে কি নিঃসন্দেহে তোমার এই ওয়াশিংটন নেভেলটা ভালো। আচ্ছা, কি ভ্যারাইটিস? এটা হচ্ছে মোরো ব্লাড। মোরো ব্লাড, ব্লাড শব্দের অর্থ হচ্ছে রক্ত, লাল। হ্যাঁ, এটা মোরো ব্লাড। এটা কিন্তু অন্য যে দেশগুলোতে সেগুলো কিন্তু অনেক জায়গাতে এটা পুরো লাল হয়, ভেতরটা লাল হয়, ভেতরে আমরাও লাল হবে এরকম করে নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আবহাওয়াতে লাল হচ্ছে না, পাকছে, কাটলেও দেখা যাবে যে লাল। এমনি টেস্ট কেমন, খেতে কেমন? এই একটা ছুরি আনতো, একটা ছুরি আনতো, আমি একটা ভাঙছি, দেখো টেস্ট কিন্তু অসাধারণ, অসাধারণ টেস্ট কিন্তু। মানে কালারে কি, কালারে কি যায় আসে? লাল না, দেখো ঘটনা হচ্ছে, আমি একটা জিনিস বলি, এটা বলা ভালো, মানুষের অনেক মানুষ জানে না, জানানো ভালো, অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। আমি যেমন এরকম ধরনের পড়েছিলাম, আমি একটা চারা, একটা জাত কিনেছিলাম, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে একটা জাত কিনেছিলাম, তখন সেই সময় পাওয়া মুশকিল ছিল, সেখানে পেলাম। খুব ভালো একটা নার্সারি সনাম, নার্সারির নাম অবশ্যই করছিনি, সেখান থেকে কারা কারা কিনেছিলাম। দুঃখের বিষয়, সেটা কারা কারা না, সেটা হচ্ছে কি তোমার সিকিম মাল। সিকিম মালটা কারা কারা বলে দিয়েছে? সিকিম মালটা, জাতটা সিকিম মালটা বলতে গেলে আমার সে ওখানকার সিকিম মালটা না, ওটা তো সিকিম মালটা বলে, অ্যাকচুয়ালি ওটা সিকিম মালটার আর অন্য নাম আছে, এবং সেটাই এক কথাই, সেটা কিন্তু অন্য একটা নার্সারি। আচ্ছা, ওই ছুরিটা করে এইখানে তো ছুরি চলে, কোনাতে দেখ, এটাতে তো শিকি থাকে না তো পেছনে, পুরো ডিমের মতো একটা সাইজটা খুব সুন্দর। এটা সবুজে মিষ্টি, কিন্তু একদম কাঁচাতে মিষ্টি, কাঁচাতেও মিষ্টি, একদম টক নাই। এটা দেখো, এদের রস কমেছে, দেখুন এটা লাল হয়নি কিন্তু। তো দেখুন বন্ধুরা, লাল না, আর দেখো লালের আভা, দেখো লালের আভা, বুঝতে পারছো? আচ্ছা, হালকা একটু আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাল হচ্ছে, ওয়েদারের জন্য হবে না। অসম্ভব সুন্দর টেস্ট, লাল দরকার নেই লালের, এটাই ঠিক আছে। এই টনি লেতালি কাটে, এটা সব টেস্ট দেখো, খুব সুন্দর টেস্ট। এই বাড়িওয়ান এর কাছে কিছুই না, অনেক লেবু এর কাছে কিছু না, এত সুন্দর টেস্ট। মানে এর অ্যাকচুয়ালি মিষ্টি তো সে তো আছেই, হ্যাঁ, মিষ্টির সঙ্গে আলাদা একটা কিন্তু স্বাদ আছে, ফ্লেভার আছে, অন্যটার মধ্যে না, ফ্লেভার আছে। আর এতে আঁশ নেই তো, দাঁতে লাগছে না তো একদম। এই সব জাতগুলো তো আপনার বাণিজ্যিক ভাবে চাষ করা যায়। হ্যাঁ, তারপরে এটাও দুবার হয়, কিন্তু দুবার হয়, দুবার আসছে, আমার দুবার আসছে, ফ্রান্সিটা যখন দুবার আসছে। আর এই দিকে যে কিন্নুটা দেখছি, এইখানে একটু আসুন, এইটা কি প্রজাতির কিন্নু, এত সুন্দরের ধরন। এই যে কিন্নু দেখছো, যে কিন্নু বললাম, প্রথমে বললাম যে কিন্নুতে আমি ভাই, এখনো পুরো কালার আসেনি, তবে কি পরিমাণ এই যে দেখো সব চারিদিকে এসে আছে। তারপরে আমার বড় এক সাইডে নেই, বড় গাছ আছে, এই যে সব এই যে ঝুলছে আর কি, একটি হাফ ড্রামে আছে। তো দেখুন বন্ধুরা, এর ফলন দেখুন, পুরো থোকা থোকা। এইটা কালার আসলে খুব সুন্দর লাগে। এই কিন্নুটাই তো আপনার অনেকেই বাণিজ্যিক ভাবে চাষ করছে। এটা হচ্ছে ড্যান্সি। এটা তো এটা চেহারা দেখো আলাদা, অনেক আলাদা, মানে এটা কিন্তু ট্যানজারিন। আচ্ছা, ম্যান্ডারিন যেমন আছে, এটা ট্যানজারিন। ট্যানজারিন, এটা দেখো ঠিক
ডেকোপরের মতন গোড়াটা বোটার কাছটা উঁচু, হ্যাঁ কিন্তু চ্যাপটা এমন একটা জাত যে জাতের সঙ্গে কারো মিলে না। তাই তো, টক মিষ্টি, টক মিষ্টির সাথে। এটা এখনো ইয়ে হয়নি, মানে পুরো হলুদ হয়ে যাবে, ম্যাচিওর হয়নি। হ্যাঁ, তো ভাঙলে ভেঙে না দেখতে না, এখন ভাঙা দরকার নেই, আবার পরবর্তীতে হয়তো দেখাবো তো অনেক ভিডিওতে। পরবর্তী পর্যায়ে থাকবে কিনা বলা মুশকিল, মানে আমার এখানে যা অবস্থা। দর্শকদের অত্যাচার নাকি? ওর না, ঘটনা হচ্ছে দেখো, মানুষ কিন্তু সেই জায়গাতে আসে হ্যাঁ, যার এখানে আশা করতে পারে। তাই তো। সামনে যে এই যে বড় বড় গাছগুলো দেখছি, এগুলো কি ভ্যারাইটি? এগুলো সব কিন্নু, এইভাবেই ধরে না কিন্ন? প্রচুর পরিমাণে। কিন্নুর ফলন হচ্ছে প্রচুর, কিন্তু ক্যামেরাতে হয়তো আনতে পারছি না অ্যাকচুয়ালি। ক্যামেরাতে আসবে বলতে গেলে এটা তো অফ টাইম, তারপরে উল্টো দিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, এই সাইড থেকে, এখান থেকে করতে পারো, এইখান থেকে না, এইদিকে সূর্য আছে তো এই সাইড থেকে না, তাহলে অনেকটা অনেকটা হয়তো কভার করতে হবে। এখানে ওইদিকে যাও, কি কাছেও হবে। তো দেখুন, শুধু এক সাইডে না, চারে সাইডেই এর ফলন দেখুন। এটা তো আমাদের এখানে টেস্ট খুব ভালো হচ্ছে, দুর্দান্ত, দুর্দান্ত টেস্ট। এত শেষ পর্যন্ত রাখতেই পারছেন না, এটা তো মুশকিল। তারপরে এর এর আবার আমার তো খরিদ্দার অনেক, তোমার খরিদ্দার শুধুই নাই, তোমার ইন্দুর পাখি, ওইগুলা তো খাবে, এগুলা তো একদম মানে ব্যাপক পরিমাণ তো ওদের দিলাম, এই তো খেয়ে পড়ে ফেলে রেখেছে সব, সব ওটাকে ওটা ভিতরটাকে একবার খেয়ে নিচ্ছে সব দানাগুলাকে, দিয়ে খোসাটা পড়ে আছে, খোসাটা পড়ে আছে। তো দেখুন চারিদিকে শুধু লেবু আর লেবু, এছাড়া এগুলো তো অ্যাকচুয়ালি মাদার প্ল্যান্ট, এর যে চারার স্টক এটা এটাও তো পারি কিন্তু দেখাবো। এটা কি ছোট দেখলা তো? হ্যাঁ, এটা এটাও দিয়েছে, এটা কি মানে মরবলাড? হ্যাঁ, মরবলাড, মরবলাড এত বড় সাইজ। মরবলাড আর একটু মোটা হয়, মরবলাডটা ওই মরবলাডটা মানে ই হয়নি, কিন্তু ভালো মোটা হয়, ভালো মোটা হয়। আচ্ছা, খুব সুন্দর একটা ভ্যারাইটিস তো এটা। মরবলাডটা মানে টেস্টে দুর্দান্ত। এটা সব থেকে মুশকিল এই যে কাঁচা আছে তো, হ্যাঁ, মানে গতবার আমি মরবলাড একটা গাছে 3টি হয়েছিল, 3টি পর পর 2 দিন দেখছি 2টো আউট, কাঁচাতেই আউট। আচ্ছা, আর 3 নম্বর থাকলো, যে 3 নম্বর গেলাম, বললাম যে টেস্টটা তো করতে হবে, তা কাঁচাই পাড়বে একবার পুরো গ্রিন, ওই অবস্থায় পারলাম, আরে বাবা রে, পুরো মিষ্টি আর ব্যাপক রস। আমি ভাবলাম যে তো দারুণ ব্যাপার। মরবলাড তো অ্যাকচুয়ালি তো অরেঞ্জ তোমার। তো দেখছেন প্রচুর এর এখন মাদার প্ল্যান্ট, আর এর যে চারার স্টক সেগুলো আপনাদের দেখাবো। তো এই যে সামনের যে এই চারাগুলো দেখছি অ্যাকচুয়ালি তো অনেক বড় চারা, এগুলো কি প্রজাতির চারা? এই যে এই জাতটা, এটা হচ্ছে সেই যেটা বললাম পাউকিন ওয়ান, পাঞ্জাব হর্টিকালচারের। আচ্ছা, এটা দেখো এরকম সব বড় বড় গাছ, এবার বেশিরভাগ গাছে ফল আসার তো অবশ্যই আশা করছি, কারণ সব এরকম বড় গাছ প্রচুর আমার করা হয়েছে। এই ধরনের গাছ কমপক্ষে 1000 আমার বড় গাছ করা আছে। তো দেখুন বন্ধুরা, রেডি চারা আপনারা চাইলে এইবার নিয়ে গিয়ে সামনে সিজনে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনাদের কাছে আশা করছি ফুল চলে আসবে, এইসব গাছ আসবেই তো, তাই না? হ্যাঁ, সেইভাবে পরিচর্যা করা হচ্ছে। তো এই সাইডে এগুলো তো মালটা না, এটা মালটা না, এটা তোমার খানপুর রেড অরেঞ্জ। আচ্ছা, এটা অরেঞ্জের একটা প্রজাতি। এটার একটা ইয়া হবে, এখন ওই ফলটা পাকেনি, রেড অরেঞ্জেরই পাকেনি, এবারে একটাই আছে সব ধরতে, সেটাকে টেস্ট করবো, কিন্তু একবারে টোটালি সবুজ হয়ে আছে। এখন এটা লাল হচ্ছে কিনা সেটা, ওইটা দরকার হলে পরে তোমাকে একটা ই করে দিয়ে 5 মিনিটের হলে ভিডিওটা করতে হবে। আচ্ছা, ওটা মানে কাটতে হবে, ডাইরেক্ট কেটে, মানে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানুষকে দেখানো বোঝা। আর টেস্টটা কেমন? কারার কি হচ্ছে, দেখুন কারারটা রেড হয়েছে আমাদের এখানে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারা রেড হয়েছে। তারপরে তোমার গ্রেপ ফ্রুটের মধ্যে রুবি গ্রেপ ফ্রুট বা গ্রেপ ফ্রুট যেগুলো, সেগুলো লাল হয়েছে, সেগুলো গ্রেপ ফ্রুটগুলো কিন্তু ভালো, রস সব ভালো। কিন্তু মুশকিল হয়েছে কারার যেটা অতটা হচ্ছে, যতটা আমরা রস পাওয়ার দরকার, লালটা হচ্ছে ঠিক আছে সব, কিন্তু দেখা যায় রসটা কিন্তু সেই পরিমাণ হচ্ছে না, আশানুরূপ কিন্তু হচ্ছে না, এটা একটা বিষয় আছে। এবার যেখানেই হচ্ছে, তার মধ্যে কারো হয়তো তারতম্য হয়েছে, কারো দেখা যাচ্ছে কোনো ভালো হয়ে যেতে পারে, বলা যায় না। তো বন্ধুরা বেশিরভাগই হয়েছে তোমার এই, আচ্ছা তোমার এটা খানপুর রেড অরেঞ্জ, যেটা রেড ইয়ে হবে আর কি। আচ্ছা, তারপরে তোমার এখানে আছে এইজন আছে তোমার ডেজির কিছু ওখানে চারা আছে, ডেজি ওদিকে কিছু আছে, এখন এগুলো এখন সরি আছে,
আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, বড় বড় এইদিকে গাছ। আপনার এই গাছগুলো যেতে পারছি না, হয়তো একটু বৃষ্টিতে কাদা হয়ে গেছে, জল জমে আছে। এখানে একটু অন্তত তোমাকে দেখানো যেতে পারে যেগুলোতে ফল আসবে, সেটা হচ্ছে কি এটা ফল আসা শুরু হয়েছে গতবারই। তো বন্ধুরা এখানে ফল ধরা এখানে গাছও সব আপনারা দেখছো, পেয়ে যাবেন। এই যে। এটা বাড়িতে নিয়ে গিয়ে আপনারা সঙ্গে সঙ্গে গাছ থেকে ফল খেতে পারবেন। এমন চারাও প্রচুর কোয়ান্টিটিতে আছে এখানে টোটাল কিন্তু ওইসব বড় বড় গাছ সব প্রচুর পরিমাণে স্টক আছে। আপনারা চাইলে মানে রেডি গাছ, যারা অ্যাকচুয়ালি সময় নেই হাতে, তারা রেডি গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং ছোট চারাও তো আছে রেডি, সব একদম মানে তোমার এখানে 100 টাকা রেঞ্জ থেকে শুরু হয় আমাদের। আচ্ছা, 100 টাকা থেকে এখন 8,000 টাকা পর্যন্ত একটা গাছ আছে, কিন্নুরি শুধু। আচ্ছা, কিন্নুই 100 টাকা থেকে 8,000 টাকা, এরকম ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন দামের এখানে। তো বন্ধুরা আপনাদের যেটা দরকার, যে সাইজের দরকার, সেটাই আপনারা সংগ্রহ করতে পারেন। ফোন নাম্বার এবং ঠিকানা তো অলরেডি দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখো ওদিকে আছে। ধন্যবাদ।